প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ বরাবরের মতো অনলাইন ক্লাস নিয়ে আসছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, শিক্ষক, বড়াইহাট সিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসা। শিক্ষার্থীরা, আজ তোমাদের আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সপ্তম অধ্যায় দেখো মানবাধিকার। সপ্তম অধ্যায় দেখো মানবাধিকার। আজ মানবাধিকার নিয়ে আলোচনা করব তোমাদের। দেখো উপরে লেখা আছে সকলের অধিকার। জাতিসংঘ 1948 সালের 10ই ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে। মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র। এই ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী, পুরুষ, আর্থিক আস্থাভেদে বিশ্বের সব দেশের সকল মানুষ এই অধিকারগুলো আছে। সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারগুলো হচ্ছে মানবাধিকার। তাহলে আমরা মানবাধিকার বলতে বুঝলাম কি, নারী, পুরুষ, ছোট বড় সবার একটা অধিকার আছে। আর এই অধিকারগুলো পাওয়ার যে অধিকার, এই যে সুযোগ সুবিধা যে পাওয়ার, এই অধিকারটাই হচ্ছে মানবাধিকার। নিচের ছক থেকে কয়েকটি মৌলিক অধিকার জেনে নিই। এখন আমরা নিচের ছক থেকে কয়েকটি মৌলিক অধিকার জেনে নিই। মৌলিক অধিকার বলতে তোমরা নিশ্চয়ই আগে পড়ছো যে কি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা, এগুলো মৌলিক অধিকার। দেখো তোমাদের সাথে জাতিসংঘ ঘোষিত সেই 1948 সালের 10ই ডিসেম্বর, এবং এই 1948 সালে 10ই ডিসেম্বর যে ঘোষণা করে, এখনো প্রতি বছর এই 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস হিসেবেই আন্তর্জাতিকভাবে পালন করা হয়। 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। তাহলে তোমাদের বইয়ের ছকে দেখো প্রথমত আসছে, প্রথমত আমি লিখেছি মানুষ জন্মগতভাবে স্বাধীন। এই কথাটা আমরা বলি কি, মানুষ জন্মগতভাবে স্বাধীন। দার্শনিক রুশো বলেছেন, ম্যান ইজ বর্ন ফ্রি টু এভরিওয়্যার হি ইজ চেঞ্জ। তোমরা উপরে গেলে নিশ্চয়ই পাবা এটা দার্শনিক রুশো বলেছে, ম্যান ইজ বর্ন ফ্রি টু এভরিওয়্যার ইজ ইন চেঞ্জ। মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু সে শৃঙ্খলে আবদ্ধ। কিভাবে? একজন মানুষ জন্ম নিলে সে জন্মগতভাবেই সে স্বাধীন, তার ইচ্ছা, অথচ মানুষ কিন্তু পদে পদে বাধাহীন, পদে পদে তার বাধা রয়েছে। সেই বাধার জন্য দেখো, তাই বলছে মানুষ স্থায়ীভাবে চলাফেরা করার অধিকার। তাহলে স্থায়ী মানুষ স্বাধীনভাবে কি চলাফেরা করতে পারবে। দ্বিতীয় আছে দেখো, সমাজে সবার সমান মর্যাদার অধিকার। এখন কি, সমাজে একজন মানুষ সমান মর্যাদার অধিকারী। সমাজে সবার সমান মর্যাদার অধিকার। শিক্ষা গ্রহণের অধিকার। একজন মানুষ শিক্ষা গ্রহণ করবে, তার সেই শিক্ষা গ্রহণের অধিকার দিতে হবে। প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার। একজন মানুষ আরেকজন মানুষের কাছ থেকে নিরাপদ হবে, রাষ্ট্র তাকে নিরাপদ করবে, এইটাই নিরাপত্তার অধিকার রয়েছে। নির্যাতন ও অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার অধিকার। কেউ নির্যাতন করলে সে জায়গা থেকে কি রক্ষা করার অধিকার।